হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল AmiRuhan। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে শর্টস মনিটাইজেশন কিভাবে পাবেন। শর্ট মনিটাইজেশন তো আপনারা অনেকেই জানেন, ইউটিউব আপডেট আসার পর থেকে কিন্তু শর্টস মনিটাইজেশন দিতেছে। শর্টস ভিডিও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যদি আহ, এক এক মাসের 90 দিনের ভিতরে যদি 1,000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ গেইন করতে পারে, তারা কিন্তু শর্টসে শর্টসে তারা মনিটাইজেশন পেয়ে যাবে। শর্টসে মনিটাইজেশন পাওয়া মানে হচ্ছে আপনার ইউটিউব পুরোপুরি চ্যানেলটাকে মনিটাইজ করা। তো studio.youtube.com-এ চলে আসলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো studio.youtube.com-এ আমি আপনাদেরকে নিয়ে এসেছি। এখানে আসার পর আপনারা দেখতে পারবেন কি কেমন সব কিছু আপনাদেরকে বলে দেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনার ড্যাশবোর্ডটি প্রথমে ওপেন হবে, তারপর মনিটাইজেশন এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আরো একটি আপডেট এসেছে। তো সেই আপডেটে দেখতে পাচ্ছেন 500 সাবস্ক্রাইবার, 3টি আপলোড ভিডিও 90 দিনে। যদি এটি করেন তাহলে এখনটি আপনি এখান থেকে মনিটাইজেশন পেতে পারেন। আর 3টি মনিটাইজেশন পেতে পারেন। কি কি সব কিছু আমি অন্য একটি ভিডিওতে বলে দেব। তো এই ভিডিওতে বলা যাচ্ছে না, কারণ সময় শর্ট। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওতে দেখার জন্য। তো বন্ধুরা, মেইন এলিজিবিলিটি পেতে হলে আপনাকে কি করতে হবে? 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 365 দিনের ভিতরে আপনার 65 দিনের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলে থাকতে হবে। তো এখানে 2 সাবস্ক্রাইবার আছে। এখানে কিন্তু শর্টস ভিডিও ছাড়া হয়েছিল, কিন্তু সেখানে পাবলিক ওয়াচ আওয়ার দেখাচ্ছে না, এখানে শর্টস দেখাচ্ছে। সেই জন্য আপনাদেরকে অবশ্যই দেখতে পাচ্ছেন, আপনি বেশি বেশি করে কন্টেন্ট ক্রিয়েট করুন। 10 মিলিয়ন ভিউজ কিন্তু আসতে এই 1 মাস কেন, 1 মাসও লাগে না। যদি আপনি প্রতিদিন কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু ভিউজ আসবে। তো ভিউজ আসলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবারও আসবে, আপনার চ্যানেলটা গ্রো হবে। তো এই কিভাবে আপনার শর্টসে ভিউ আসবে? ভিউ আসার জন্য আপনাদের শর্টসটাকে ভালো করে এডিট করতে হবে, প্রফেশনাল ভাবে এডিট করতে হবে। শুধুমাত্র যদি আপনি এরকম সেরকম করে ভিডিও আপলোড করে দিলেন, কোনো মতে ভিডিও আপলোড করলেই হয়েছে, জাস্ট নাম্বার বাড়ালেই হয়েছে, তাহলে কিন্তু আপনি ইউটিউবে গ্রো করতে পারবেন না। ভালো কন্টেন্ট ক্রিয়েট করুন, সো আপনি ইউটিউবে গ্রো করতে পারবেন। তো বন্ধুরা, আরো একটি বলতেছি, ধরেন আপনার চ্যানেলের ভিডিওগুলো ডাউন হয়ে গেছে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে কিছু এক্সপেরিমেন্ট করতে হবে। তো এক্সপেরিমেন্ট কি? যে অন্যান্য ধরনের কন্টেন্ট আপনি তৈরি করেন, তারপর আপনি কি করতে পারবেন? প্রথমে এই 2-3 সেকেন্ডের ভিতরে আপনাদের ভিউয়ারদেরকে হুক করে রাখতে হবে। ভিউয়াররা যাতে আপনার ভিডিও দেখার পর লাইক করে সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা, আপনাদেরকে রেগুলারলি কন্টেন্ট আপলোড করতে হবে। পপুলার চ্যানেলের যে টাইটেল, হ্যাশট্যাগুলো, এগুলো আপনি কপি করবেন। কপি করার পর আপনি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন। তাতে যখনই সেই ভিডিওতে ভিউজ অনেক বেশি আসবে, তখন তার নিচে আপনার ভিডিওটি রিকমেন্ড হবে, আপনার ভিউজ বাড়বে। তো বন্ধুরা, এই টেকনিকগুলো যদি আপনি ইউজ করেন, অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়বে, লাইক বাড়বে, সবকিছু বাড়বে। তো বন্ধুরা, ভিউজ আসতেছে না অনেকের। তো ভিউজ না আসার জন্য, না আসার কারণ হচ্ছে আপনি প্রতিদিন কন্টেন্ট আপলোড করেন না। প্রতিদিন যদি আপনি ভিডিও আপলোড করতেন তাহলে কিন্তু আপনার একটি ভালো রেজাল্ট দেখা যেত। তো বন্ধুরা, আপনি যদি আসেন, অ্যানালাইটিক্সে আসার পর এখানে ওভারভিউ আছে। ওভারভিউতে যদি আপনি দেখেন তাহলে এখানে ভিউ আসছে, এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার আসছে, এই দেখতে পাচ্ছেন এখানে এভারেজ ভিউ ডিউরেশন আসতেছে, দেখতে পাচ্ছেন এভারেজ ভিউ ডিউরেশন কত মিনিটের ডিউরেশন আসতেছে। এখানে 2 মিনিটের একটি ভিডিওতে এবার ভিউ ডিউরেশন আসছে 2.44 মিনিটের। 6 জুন। তো এই দেখতে পাচ্ছেন ভালো কিন্তু ভিডিওতে ভিউ আসবে যদি আপনি প্রতিদিন কন্টেন্ট আপলোড করুন। তো প্রতিদিন কন্টেন্ট আপলোড করলে কিন্তু আপনি আপনার যে শর্টসে যে চ্যানেল আছে, সেই শর্টস চ্যানেলের মনিটাইজেশন কিন্তু আপনি মনিটাইজেশন ক্রাইটেরিয়াগুলো আপনি ফুলফিল করতে পারেন। আপনি কন্টেন্টের উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে
কন্টেন্ট দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে, তারপর ইউটিউব চ্যানেল পেজেস থেকে ভিউজ আসছে, টপ ভিডিওস থেকে ভিউজ আসছে, এরকম আসছে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা তারপর এখানে শর্টস আছে, শর্টসের উপর ক্লিক করলে কিন্তু এই দেখতে পাচ্ছেন শর্টসে কিন্তু শোন ইন ফিড এখান থেকে কিন্তু 28 দিনে মাত্র 8 ভিউ আসছে। ভিউজ ডাউন আছে কারণ না এখানে শর্ট ভিডিও আপলোড করা হইতেছে না বর্তমানে। তো অডিয়েন্সে যদি আপনি ক্লিক করেন তাহলে অডিয়েন্স এরকম দেখতে পারেন। তারপর রিসার্চ আছে, রিসার্চের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে রিসার্চ করতে পারেন আপনার ভিডিও আছে। তারপর ওভারভিউতে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো আছে সেগুলোকে ভালো করে অবজার্ভ করে যে উইক পয়েন্ট আছে সেই উইক পয়েন্টগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। সেই উইক পয়েন্ট যদি আপনি খুঁজে বের করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি সেগুলোকে সলভ করে আপনার ভিডিওতে ভালো ভিউজ কিন্তু গেইন করতে পারবেন। তারপর এখানে কমেন্ট আছে, কমেন্ট চাইলে এখান থেকে কমেন্ট থাকলে আপনি এখান থেকে ক্লিক করে কমেন্ট ডিলিটও করে দিতে বা রিমুভও করে দিতে পারবেন। আবার চাইতে পারলে এখানে কমেন্টের রিপ্লাই দিতে পারবেন। তাহলে এখানে সাবটাইটেল আসছে। তারপর আমি নিচে কপিরাইট স্ট্রাইকের কথা বলতেছি। কপিরাইট ক্লেম যদি আসে তাহলে কোনো প্রবলেম নাই, আর কপিরাইট স্ট্রাইক যদি আসে তাহলে আপনার চ্যানেলটাকে এফেক্ট করবে। তো বন্ধুরা আপনি কপিরাইট স্ট্রাইক থেকে বেঁচে থাকবেন, আর যদি ফেক স্ট্রাইক আসে তাহলে কিন্তু আপনি ইউটিউবকে আবার বলতে পারেন যে এটি ফেক স্ট্রাইক, এরকম করে আপনি সেন্ড ফিডব্যাকে গিয়ে আপনি বলতে পারেন। তো যদি আপনি একান্ত কারো কন্টেন্ট ইউজ করবেন তাহলে একান্ত যদি কারো কন্টেন্ট ইউজ করতে চান তাহলে কিন্তু সেটাকে ক্রেডিট দিতে হবে, ক্রেডিট দিবেন। তারপর আপনি যে তারপর বন্ধুরা আপনারা কি করবেন, কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচার জন্য এই কিছু কাজ করা লাগবে। সেটি হচ্ছে আপনি যার কন্টেন্ট ইউজ করবেন না কেন তাকে ক্রেডিট দিবেন, তারপর তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন যাতে সে আপনার এই কন্টেন্ট কপিরাইট স্ট্রাইক না দেয়। কপিরাইট স্ট্রাইক যদি দেয় তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, আপনার চ্যানেলটা ইউটিউব রিমুভ করে দিতে পারে যদি কপিরাইট স্ট্রাইক না সরে। তো তারপর লেআউট আছে, এখানে লেআউট ভিডিওগুলো দেখতে পারবেন। সেই লেআউট তারপর আসতেছে ফিচার, ভিডিও আগে আসবে না ভিডিও আগে আসবে, শর্টস ভিডিও আগে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং, এখানে ব্র্যান্ডিং এর উপর আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে ব্র্যান্ডিং দেখতে পারবেন। এই আপনার লোগো এবং ব্যাকগ্রাউন্ড, তারপর এখানে বেসিক ইনফো আছে, সেই বেসিক ইনফোগুলো এখান থেকে দেখতে পারবেন। বেসিক ইনফোগুলো আপনি সেগুলো চাইলে চেঞ্জ করার পর পাবলিশে ক্লিক করে চেঞ্জ করে দিবেন। তো বন্ধুরা লাইব্রেরির উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে ফ্রি অডিও পেয়ে যাবেন, সেগুলো আপনি আপনার কাজে ইউজ করতে পারেন। তো বন্ধুরা এখানে পেয়ে যাবেন, এখানে আর্টিস্ট সব কিছু এখানে পেয়ে যাবেন, ট্র্যাক টাইটেল হাইমন এরকম। এগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কপিরাইট আসবে না, সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন। তো আপনি এগুলো ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক আইকনটি এনেবল করে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। খুদা হাফিজ, দেখা যাবে পরবর্তী নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, খুদা হাফিজ।